কি অবস্থা দেখো, পুরো উল্টে গেছে গাড়িটা। সম্ভবত কোনো বাইক টাইকের সাথে, মানে বাইককে বাঁচাতে টাঁচাতে গিয়ে এই কেসটা হয়েছে। এখানে পুলিশ এসছে, এনকোয়ারি করছে জিনিসটা। পুরো উল্টে গেছে। এই রাস্তাটা খুব বাজে রাস্তা, এত স্পিডে গাড়ি যাচ্ছে, এদিক থেকে ওদিক লোক যাচ্ছে। খুব সাবধানে এই রাস্তাটায় যারা আসবে গাড়ি চালাবে। একদিক থেকে আসছে গাড়ি, এদিক থেকে যাচ্ছে, আর বড় গাড়ি ছোট গাড়ি সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, রাস্তার ডান দিক থেকে বাঁ দিক, মানে দেখা দেখিরও তো সিন নেই, চলে যাচ্ছে। এই দেখো সামনে কিরকম ক্রস করলো, দেখে তো অত দেখা দেখি কোনো সিন নেই, চলে যাচ্ছে। এটা এখানে বলে না, আমি পুরো নেপাল শহর জুড়ে এটা দেখেছি আমি। আর এই রাস্তায় মনে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তাগুলোর এমন সিচুয়েশন না, এত বাজে কন্ডিশন এই রাস্তাটার। খুব বাজে কন্ডিশন এই রাস্তাটা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাটা খুব সাবধান, খুব সাবধানে আসতে হবে। গুড মর্নিং ফ্রম পোখরা, নেপাল। আজকের আমাদের এখানে লাস্ট ডে। আজকের আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। আজকে স্টে কোথায় নেবো জানি না, মুজাফফরপুর হতে পারে অথবা পাটনা হতে পারে। তো সকালবেলা আমাদের চা দিয়ে গেছে আমার মিল্ক টি, আর ওর হচ্ছে আমার ব্ল্যাক টি। তো রুম টুরটা দিচ্ছি, আমাদের চান হয়ে গেছে, সব ফ্রেশ হয়ে গেছি আমরা একদম, মানে রেডি টু গো। বাইরের ওয়েদারটা কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হবে আজকে, মানে ঘুরিয়ে একবার দেখাচ্ছি, তোমরা দেখো। রুম টুরটা দিচ্ছি, হোটেলটা খুব সুন্দর একদম। হোটেলের পেছনেই আছে বাইক অথবা কার, যাই নিয়ে আসো না কেন তোমরা, ওয়াশ করাতে চাইলে কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, বড় গাড়ি আনলে তো পার্কিং এরিয়াটা একদম খুব পার্কিং সুন্দর। এরিয়াটা খুব সুন্দর, মানে এখানে কোনো অসুবিধা নেই, হোটেল থেকেই সেটা করে দেবে। আর এদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল। আমরা অ্যাকচুয়ালি আগের দিন এসে এই জায়গাটায় ঢুকিয়ে নিয়ে আমরা লেক সাইডে চলে গেছিলাম থাকবো বলে। ক্রাইটেরিয়া ছিল লেক সাইডে, তাই জন্য। আর কালকে তো কোনো ক্রাইটেরিয়া ছিল না, কালকে নরমাল একটা ভালো জায়গায় মোটামুটি রাত্রিটা স্টে করার মতন একটা জায়গায় থাকলেই হবে, এই আর কি। চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা, দেখে নাও। তো বাইরের ওয়েদারটা ঠিক এখন এরকম, আকাশের মুখটা পুরোটাই ভার, মেঘ পুরো চলে এসছে পাহাড়ের উপর, দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর হোটেল, সামনে পুরোটাই পাহাড়, উপরে মেঘ। এটা কোথা থেকে ইন করলাম, কোন জায়গাটা থেকে ইন করলাম? একদম পোখরা ঢোকার আগেই বাঁদিকে তাকালেই ফার্স্ট গলিটা দেখতে পেলে, মানে পোখরা মার্কেটে ঢুকে সেখান থেকে বাঁদিকে তাকাতে তাকাতে যাবে, একটা গলির ভেতরেই হোটেলটা আছে। অনেক হোটেল, অনেক হোটেল। এই হচ্ছে কার ওয়াশ অ্যান্ড পার্কিং এর জায়গা, বাইক রাখতে পারো, চার চাকা রাখতে পারো, সব কিছু। আমার বাইকটা আছে হচ্ছে এইখানে, ওদেরই একটা অন্য হোটেল, মানে পাশেই একটা অন্য হোটেল আছে। বাইকটা দেখা যাচ্ছে এখান থেকে। বাইকটা আমি রেখে এসেছি কালকে রাত্রে, খুব বৃষ্টি হয়েছে কালকে, যার জন্য ওখানে রেখে এসেছি। যদিও কোনো শেড ছিল না। এই হোটেলটাও কিন্তু ওনাদের, এই হোটেলটাও কিন্তু ওনাদের, এই হোটেলটা। এর ভেতরেই পার্কিংটা কালকে ছিল। আর এদিকটাও পাহাড়, প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর হোটেল। আকাশটা পুরো একদম মেঘ করে আছে, এই জানি না কতটা ভিজতে হবে। চলো আমরা রেডি হয়ে বেরোই, রেডি হয়ে বেরোই, বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পোখরা। আজকের আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সকালের ভিউটা তোমাদের দেখিয়েছি, এখন রুম টুরটা একবার দিচ্ছি, একবার দেখে নাও। মোটামুটি হোটেলটা খুবই ভালো, খারাপ নয়, আমাদের স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে হয়ে গেছে। কিন্তু রুম টুরটা তোমাদের দিচ্ছি, একটু ছোটো হয়তো তোমাদের লাগবে, বাট দেখে নাও একবার। ফার্স্টে এলেই হচ্ছে, এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এরপরে একটা বড় মিরর আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা আলমিরা টাইপের আছে। এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন আমাদের জ্যাকেটসগুলো আছে, তলায় গার্ডগুলো রেখেছি, রেনকোট আছে এখানে, অনেকগুলো, অনেক বড় জায়গা। হেলমেটটাও ছিল কালকে। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা পরে দেখাচ্ছি। বড় একটা কিং সাইজ বেড আছে,
ভালো করে দুজন শুতে পারবে এখানে। এখানে একটা টি টেবিল আছে, ঘরটা ঠিক এরকম, এসি আছে, পাখাও আছে, অসুবিধা হবে না। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা দেখো, বেশ সুন্দর। আর উপরে একটা মিরর আছে, আয়না। গরম জল অ্যাভেলেবেল সবসময় পাবে, সে নিয়ে কোনো টেনশন নেই। আর ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম পাবে, চারিদিকে হোটেল আর হোটেল। এখান থেকে দেখা যাচ্ছে, মোনা দাঁড়িয়ে আছে এখানে। লেকটা এখান থেকে দেখা যাচ্ছে রে। মোনা বলছে লেকটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই দূরে লেকটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা 9টা বাজে যায়, প্রায় 8:37 বাজে। তো এবার আমরা বেরিয়ে এখান থেকে সোজা যাবো হচ্ছে মুজাফফরপুর। ঠিক নেই, যেখানে পারবো সেখানে থেকে যাব, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কালকে ভোর ভোর বেরিয়ে আমরা বেরিয়ে যাব। চলো দেখা হচ্ছে পুরো মোটর ব্লগিং সেটআপে। হাউস ইন, বেশ সুন্দর হোটেলটা। এই হচ্ছে রিসেপশন সামনেই একদম। আমরা বেরোচ্ছি, আমাদের লাগেজ প্যাকেজ পুরো সেট। আজকের ডেস্টিনেশন জানি না, মাদারপুর পর্যন্ত যাই, তারপর দেখা যাবে কত দূর কী যায়। চলো আমরা বেরোবো এবার বাড়ির উদ্দেশ্যে। নেপাল আমাদের ঘোরা হয়ে গেল, আবার পরের বারে আবার আসবো। আগের দিন এদিক দিয়ে এসেছিলাম, এসে এইখানে ঢুকেছি, আজকে এখান দিয়ে বেরিয়ে যাব। পোখরাকে বিদায় জানিয়ে আজকের দিনের মতন আমাদের জার্নি এবারের মতন শেষ। কালকের অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, আকাশ পুরো মেঘ করে আছে, জানি না আগে কি সিচুয়েশন হয়। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় মা তারা। চলো সুস্থভাবে যেন যেতে পারি বাড়িতে, যেরকম এসেছিলাম সুস্থভাবে সেরকমভাবেই। চলো খানিকটা যাই, তারপর কথা হচ্ছে। লাগেজ বাঁধতে বাঁধতে প্রায় ঘেমে গেছি, কারণ গরম ভালোই আছে, আর গুমোট মতন ওয়েদার হয়ে আছে এখানটা। সামনের ভিউটা দেখো, দারুণ লাগছে, দারুণ। আমরা ফেরার দিন এই রাস্তাটা পুরো সন্ধেবেলা মানে রাত্রিবেলা ক্রস করেছি, যার জন্য এই রাস্তাগুলো ভিউগুলো পুরো একদম কিছুই পাইনি। তো আজকে সকালে যাচ্ছি, বেশ সুন্দর লাগছে। সেদিন থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করতো আর কি, কিন্তু রাত্রিবেলা কিচ্ছু দেখতে পাইনি, জাস্ট আবছা বোঝা গেছে যে সামনে পাহাড়। কিন্তু আজকে কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা, ক্লিয়ার স্কাইটা যদি থাকতো আরও ভালো লাগতো। আমরা প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি কভার করে ফেললাম আজকের দিনে আমাদের জার্নির। আর রাস্তায় এখানে হাইওয়েতে কাজ হচ্ছে, যার জন্য একটা সাইড অফ করে রেখেছে। নেপালে এতদিন থেকে যে জিনিসটা আমি অবজার্ভ করলাম, যে নেপালে তুমি থাকতে পারো হয়তো একটু কম টাকার হোটেলে, বাট খাওয়ার পেছনে তোমার অনেক টাকা চলে যাবে। একটু স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া করতে গেলে তোমার মিনিমাম 1000 টাকা দুজনার, মিনিমাম 1000 টাকা, নেপালি টাকায় বলছি, মিনিমাম 1000 টাকা। আর চিকেন থালি বা ভেজ থালি বলো, খুব পরিমাণ কিন্তু অল্প থাকে, মানে ভাতটা তুমি নিতে পারবে অনেকটা, বা ভাত তুমি নাও, কিন্তু হচ্ছে চিকেনের পিস ছোট থাকবে, মানে কথাই বলছি আর কি, চিকেনের পিস ছোট থাকবে। মানে আমরা তো পোখরায় একদিন একটা রাত্রিরে হোটেলে খেয়েছিলাম, বাপরে চিকেন কারি। তবে চেষ্টা করবে যাতে 8টা থেকে 8:30টার মধ্যে এখানে ডিনারটা সেরে ফেলা, বা 9টা ম্যাক্সিমাম, এর পরে যেন না হয়। হোটেলপত্র খোলা পাবে কিনা সেটাই সন্দেহ। সন্ধ্যের ঠিক পরপরই কিন্তু এখানে দোকানপাট প্রায় প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। আমরা লেক সাইডে ছিলাম, সেই জন্য বলছি। এবার তোমরা যদি প্রপার এসে যদি টাউনের মধ্যে থাকতে চাও, তাহলে অনেকক্ষণ রাত্রির অবধি কিন্তু তোমরা জিনিসপত্র খোলাখুলি পাবে, মানে দোকানপাট, খাবার দোকান, গ্রসারির দোকান, যে কোনো জিনিসের দোকানই কিন্তু তোমরা টাউনের মধ্যে যদি থাকো, লেক সাইডের ভেতর না গিয়ে, তাহলে কিন্তু অনেক কিছুই খোলা পাবে। তো আমাদের নেপাল রাইডের আজকের লাস্ট দিনের আগের দিন আর কি। আজকের আমরা এখানে খেতে দাঁড়িয়েছি একটু, এই জায়গাটার নাম বলছেন দিদি সেরা, তানাই ডিস্ট্রিক্ট। তো ফাটিয়ে রাইড চলছে আজকের, এখনও পর্যন্ত 25 থেকে 30 কিলোমিটার রাইড আমরা করে চলে এসেছি পোখরা থেকে। তাই এসে আমাদের আজকের মনা খুব খিদে পেয়েছে, সকালে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, এখন টাইম প্রায় ঘড়িতে 10:30 মতন বাজে। তাই জন্য আর কি আমরা ব্রেকফাস্ট করতে একটু দাঁড়িয়েছি। চারিদিকের পরিবেশটা দেখো, পুরোটা পাহাড়। এখান থেকে একটু টিফিন করে নিয়ে আমরা আবার বেরিয়ে যাবো সোজা। এখন আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। তো এই হচ্ছে আমার গাড়িটা, দেখতেই পাচ্ছে কাদা কাদা হয়ে আছে, কালকে তো বৃষ্টিতে কিছুটা ধুয়েছে,
বাকিটা পুরো কাদা হয়ে আছে। চলো রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি তোমাদের সাথে। আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুজাফফরপুর, সেখানে আজকে থাকার প্ল্যান করছি আমরা। চলো একটু বাদে আমরা আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 2টো নুডলস 100 টাকা করে, আর একটা ব্রেড অমলেট 100 টাকা, টোটাল 300 টাকা এখানে বিল হবে। একটা ভালো সুন্দর একটা গাড়ি দেখায় দেখো, মানে নেপালে এইসব গাড়িগুলো ম্যাক্সিমাম চলে, ঠিক আছে, এই বাইকগুলো। আর এগুলো দুর্দান্ত বাইক, আমার তো মানে জাস্ট পাগল হয়ে গেছে এই বাইকগুলো থেকে। এত সুন্দর বাইকগুলো, এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত ভালো, এত হালকার ওপর দিয়ে এত সুন্দর বাইক, মানে আমাদের ওখানে থাকলে মনে হয় জাস্ট দারুণ লাগতো। এই দেখো এইসব গাড়ি নিয়ে এখানে এলে তবে মজা আছে, বাস্তব কথা। ঠিক আছে চলো, আর পরে কথা হচ্ছে। আর ভিউটা শুধু দেখো, ভিউটা এখানে একটা ছোট মতন লেক আছে, আর এখানে ভিউটা দেখো, ভিউটা ও ফাটাফাটি, দুর্দান্ত ভিউ। এই হচ্ছে নেপাল, যেদিকে তাকাবে সেদিকে পাহাড়। আর বলে না সেই পাহাড়ে একটা অনুভূতি, মানে ধরো আমরা এতক্ষণে যদি দার্জিলিং এর সাইডে থাকতাম, আমরা নেমে আসতাম, এতক্ষণ নেমে আসলে সমতলে চলে এলাম। তো আমি এখনো পর্যন্ত 80 কিলোমিটার উপর রাস্তা জার্নি করে ফেলেছি, এখনো পাহাড়ের রেঞ্জগুলো দেখো, মানে ভ্যালি রেঞ্জগুলো, মানে দারুণ দারুণ, মানে ফিলটাই মানে এখনো সেই সমতলে চলে এসেছি এরকম একটা ফিল দিচ্ছে না। যদি এখন অনেকটা নিচে নামতে হবে আমাদের, আর তবুও মনে হয় না যে এতটা গাড়ি চালিয়ে ফেললাম তাও এখনো পাহাড় এত, সেরকমই একটা ফিল দিচ্ছে না, এখনো পাহাড়ে গাড়ি চালাচ্ছি। যাই হোক, গরম এখনো মোটামুটি ভালোই আছে এখানে, খুব একটা ওয়েদার ঠিক আছে এরকম বলবো না, ভালোই গরম আছে। ওপরে পাহাড়টায় মেঘ, পুরো মেঘ চলে গেছে, মেঘের ভেতর কত বড় পাহাড়, মানে কত উঁচু, চিন্তা করতে পারছো। জীবনে একবার হলেও নেপালে একবার রাইড করো। এখানেও অনেক নেপালি মানে বাইক আছে যেগুলো তোমাদের রেন্টে তোমরা পেতে পারো। কালকে যেমন দেখছিলাম মিন্স দেখে মনে হলো, এবং একটা দুটো জায়গা আমি পয়েন্ট দেখেওছি এখানে কার রেন্ট অথবা বাইক রেন্টের ব্যবস্থা আছে। ওই পোখরাতেই আছে, যারা মুক্তিনাথ যাবে বলে ভাবছো, পোখরা এয়ারপোর্টে নেবে হোক বা পোখরাতে এসে ট্রেনে করে এসে পোখরা থেকে বাইক কিন্তু রেন্ট নিয়ে তোমরা মুক্তিনাথ যেতে পারো। সামনে একটা ব্রিজ আসছে, সেই ব্রিজটা আমরা ক্রস করব। ব্রিজটা দেখো কি সুন্দর, দারুণ, ফ্যান্টাস্টিক। উপরে পাহাড়ে পুরো মেঘ। এইটা মানে নতুন ব্রিজটা হয়েছে, ওইদিকের ব্রিজটা সম্ভবত বন্ধ। ওইখানে মনে হয় লাইট ভেহিকলস যেগুলো আছে সেগুলো চলাচল করে। দারুণ ব্রিজটা, আমাদের সেই করোনেশন ব্রিজ যেরকম, ওয়ান কাইন্ড অফ দ্যাট, অনেকটা সেরকমই আর কি। তো মুগলিং এর ব্রিজটা ক্রস করে বাঁদিকে রাস্তা ধরবে না, মানে সোজা বেরিয়ে যাবে না, ডান দিকে একটা রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, সেই রাস্তাটা ধরে চলে আসবে। ওই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে কাঠমান্ডু চলে যাওয়া যাবে, তাতোপানি চলে যাওয়া যাবে, মানে আমরা যেদিক দিয়ে এসেছিলাম আবার সেদিকেই চলে যাচ্ছে ওই রাস্তাটা। আর সামনের ভিউটা দেখো, পাহাড়টা দেখো আর রাস্তাটা দেখো, ওই সে দূরে ওইখান দিয়ে গাড়ি আসছে, বাপরে বাপ। নারায়ণঘাট 35 কিলোমিটার এখান থেকে, আমাদের এই নারায়ণঘাটের দিকেই যেতে হবে। এই রাস্তার অনেকটা ন্যারো, অনেকটা সরু রাস্তা, দুদিক দিয়ে গাড়ি চলাচল করে।
সাবধানে গাড়ি চালাতে হবে এই রাস্তাটায়। সেদিনকে বিকেলের টাইমে এসেছিলাম, অতটা গাড়ি ছিল না, বাট আজকে সকালের টাইমে কাজের সময়, ওই জন্য গাড়ির চাপ আছে ভালো। আর সবথেকে বড় কথা, এই বড় বড় লরিগুলো যাতায়াত করে, সেটা একটা চাপের ব্যাপার। তো আমরা মুগলিং থেকে যখনই আমরা টার্ন নিলাম ডান দিকে নিয়ে, আমরা যখনই হচ্ছে বীরগঞ্জের দিকে এগোচ্ছি, তখনই কিন্তু নদীটা যেটা আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তখনই সেই নদীটা হয়ে গেল কিন্তু ত্রিশুলী নদী। ওদিক দিয়ে একটা নদী আসছে, আর এই ত্রিশুলী নদী এসে মিশছে হচ্ছে মুগলিংয়ের কাছে, মিশে সেটা হচ্ছে ত্রিশুলী নদী হয়ে বয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বেশ সুন্দর লাগে। আর নদীটা স্রোত আছে, তবে এইদিকের নদীটা মানে এখানে বলে না, কালীগণ্ডকের এবার যখন দেখেছিলাম তখনও একদম মানে এখানে জলগুলো যেন বড্ড ঘোলাটে, মানে একদম পরিষ্কার নয়। আর এখান থেকে বীরগঞ্জ এখনো 2 ঘন্টা সামথিং টাইম দেখাচ্ছে, 2 ঘন্টা 46 মিনিট টাইম দেখাচ্ছে। আর জঙ্গলটা দেখো, আসার দিনও দেখিয়েছিলাম, আজকে রোদ্দুরটা পড়েছে, দারুণ লাগছে, ঘন জঙ্গল একদম। এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, একটু চোখটা লেগে যাচ্ছিল, ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে চাটা খেলাম। এখানে চায়ের দাম কম তুলনামূলক, 25 টাকা করে চা। আর 134 কিলোমিটারের মতন বাকি বীরগঞ্জ এখান থেকে। বাস অটো চলছে এখানে। আমাদের সামনে থেকে গিয়ে বাঁদিকে টার্ন নিতে হবে, নিলে তবে আমরা বীরগঞ্জ যেতে পারবো। এই সামনে যে 3 মাথা 4 মাথার মোড়টা আসছে, এখান থেকে বাঁদিকে যেতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে বীরগঞ্জ 133 কিলোমিটার। চলো এদিক থেকে বাঁদিকে আমরা চলে যাই, গেলে বীরগঞ্জ পেয়ে যাব। এইখান থেকে বাঁদিকে সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওগুলো, পুরো সিরিজগুলো। কারণ আশা করছি ভিডিওগুলো, যে যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদের এই সিরিজটাতে, তোমাদের ভালো লাগবে। মুক্তিনাথ যাওয়ার যে দৃশ্য বা যে সিনগুলো তোমাদের দেখাচ্ছি বা যে ভিডিওগুলো দিয়েছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কোনো রকম ইনফরমেশান চাইলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা এখানে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ফেসবুক লিঙ্ক আছে প্রোফাইল, ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়েও আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। কোনো কিছুর দরকার পড়লে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বা ইনকোয়ারি থাকলে সেগুলো জিজ্ঞাসা করতে পারো। কারণ নেপাল আসতে গেলে সবাই আর কি প্রথমে কিন্তু করে, মানে আমিও করেছিলাম। এই নতুন জায়গা, নতুন দেশ, টাকা এক্সচেঞ্জ করা, কোথায় থাকা না থাকা, কীরকম লোকজন, কীরকম পরিস্থিতি, সব কিছু কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা একটা ইনফরমেশান পেয়ে যাবে, বা একটা মনের মধ্যে যে ভয় বা সংকোচ সেটাকে কাটিয়ে উঠতে পারবে। কারণ আমরা দুজনেই আজকের একা, আমাদের আর সঙ্গে কেউ নেই, কিন্তু আমরা নেপাল ট্যুরে এসেছি এবং আমরা ফিরছি। তোমরাও এরকমভাবে নেপাল ট্যুরটা কমপ্লিট করতে পারো, ভিডিওগুলো দেখে ইনফরমেশান গেইন করে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। কালকের আমরা মুজাফফরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, প্রায় 700 কিলোমিটারের মতন রাস্তা, 700 কিলোমিটার। তো ইচ্ছে আছে কালকে মুজাফফরপুর থেকেই যাওয়া, কারণ পাটনা অবধি আজকে মনে হচ্ছে না গিয়ে পৌঁছানো যাবে। বাট পাটনায় যদি হোটেলটা আমাদের বুক করা থাকতো, আবার গেছি রাত্রি 10টার সময় হোটেল খোঁজা, বড় হেট্রিক ব্যাপার। একটু রেস্টের দরকার, রেস্ট, আর কিছুই না। আর এই রাস্তায় মনে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তাগুলো এমন সিচুয়েশন না, এত বাজে কন্ডিশন এই রাস্তাটার। বাজে কন্ডিশন এই রাস্তাটা, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাটা খুব সাবধানে আসতে হবে। নেপালে এন্টার করার পর পোখরা যাওয়ার রাস্তাটা সত্যি খুব ডেঞ্জারাস রাস্তা। এই রাস্তায় এত গাড়ি চলে, বড় বড় গাড়ি,
ছোট গাড়ি সব কিছু, মানে ট্রাভেলার থেকে শুরু করে সব গাড়ি চলে, টোটো, অটো, মানুষ, সব কিছু চলে এখানে। রাস্তাটা খুব সাবধানে গাড়ি চালাতে হবে। কি অবস্থা দেখো, পুরো উল্টে গেছে গাড়িটা। সম্ভবত কোনো বাইক টাইকের সাথে, মানে বাইককে বাঁচাতে টাঁচাতে গিয়ে এই কেসটা হয়েছে। এখানে পুলিশ এসছে, পুলিশ এনকোয়ারি করছে, জিনিসটা পুরো উল্টে গেছে। তাই তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এই রাস্তাটা খুব বাজে রাস্তা, এত স্পিডে গাড়ি যাচ্ছে, এদিক থেকে ওদিক লোক যাচ্ছে, খুব সাবধানে এই রাস্তাটায় যারা আসবে গাড়ি চালাবে। একদিক থেকে আসছে গাড়ি, এদিক থেকে যাচ্ছে, আর বড় গাড়ি ছোট গাড়ি সব মিলিয়ে মিশিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা কি বলতো, রাস্তার ডান দিক থেকে বাঁ দিক, মানে দেখা দেখিরও তো সিন নেই, চলে যাচ্ছে। এই দেখো সামনে কিরকম ক্রস করলো, দেখলো, অত দেখা দেখি কোনো সিন নেই, চলে যাচ্ছে। এটা এখানে বলে না, আমি পুরো নেপাল শহর জুড়ে এটা দেখেছি আমি। মানে কেউ কোনো সিগন্যাল ফিগনাল মানে না, কেউ কিছু করে না। আর এখান থেকে রাক্সৌল বা বীরগঞ্জ 38 কিলোমিটারের মতন বাকি। আর এই দু সাইডে জঙ্গলটা দেখো, আর মাঝখান দিয়ে রাস্তাটা দেখো, সত্যি মানে দুর্দান্ত দুর্দান্ত। এরকম ভিউ অন্য কোথাও পাওয়া যায় না। এখানে কিন্তু হাতি পারাপার করে এই জঙ্গলটা দিয়ে, ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন এটা। দারুণ লাগছে, দারুণ। সম্ভবত এই জায়গাটার নাম হবে হাতিন্ডা। এইখান থেকে আমাদের রাইট সাইড নিতে হবে, নিলে আমরা বীরগঞ্জের দিকে যাবো। এখান থেকে বীরগঞ্জ আর ওই 57-55 কিলোমিটার্সের মতন বাকি। এখান থেকে রাইট সাইড, এই যে ফ্ল্যাগটা উঠছে দেখছো, এইটা থেকে রাইট সাইড আমাদের নিতে হবে। এইদিকে হলো বীরগঞ্জ। দেখতে দেখতে আমরা বীরগঞ্জ এন্টার করে গেলাম। ঘড়িতে বাজে এখন 3:10, 3:19। প্রচণ্ড গরম রাস্তায়, এখন প্রচণ্ড গরম। 3:19 বাজে, আমরা বীরগঞ্জ এন্টার করলাম। ওই নেপালের গেট এখান থেকে দেখা যাচ্ছে। আমরা মুন্না ভাইয়ের দোকানে যাই, গিয়ে ওনার কাছ থেকে কারেন্সি এরা এক্সচেঞ্জ করে, ভাইয়া এক্সচেঞ্জ করে আমরা বেরিয়ে যাবো। চলো, চলে এসছি আমরা, নামো। তো আমরা এখন নেপালে গেট এন্টার করে চলে যাব ইন্ডিয়াতে। এখানে সম্ভবত চেক করবে বানসার। कहाँ बड़ा हजुर कहाँ से आए हो अभी पोखरा। पोखरा से कितना दिन के लिए गए हम 4-5 दिन के लिए गए थे। तो मंडे को हम यहाँ से गए थे और आज जा रहे हैं। सब बढ़िया ठीक है ठीक है, थैंक यू। ও নিজের দেশে ফিরে বেশ ভালো লাগছে। আমাদের বিদেশ ভ্রমণ ডান। নেপাল ছেড়ে আমরা চলে গেলাম, নেপালকে টাটা করে। নিজের দেশে ফেরা। চলো
বেশ ভালো লাগছে। আবার কবে আসবো জানি না, বেশ ভালো লাগছে। চলো ধীরে ধীরে আমরা এবার মুজাফফরপুরের দিকে এগোই। শেষ। বানসার তো আর দেখলো না, চেকে কোথাও করলো না। ইয়ে, উই আর ইন ইন্ডিয়া, আমাদের দেশ।